আসসালামু আলাইকুম। আমরা যখন একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করি অথবা রিনিউয়ের জন্য আবেদন করি অথবা কারেকশনের জন্য আবেদন করি, বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করার পর আমরা কিন্তু স্ট্যাটাস দেখতে চাই। তো আপনি খুব সহজে স্ট্যাটাসটা চেক করতে পারেন যে আপনার আবেদনটা কোন স্টেজে রয়েছে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো দর্শক, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এইটা দেখার মূলত দুটি ওয়ে রয়েছে। একটা হচ্ছে আপনি সরাসরি আপনার যে প্রোফাইলটা, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আপনি আবেদনের সময়, সেটা থেকে চেক করতে পারেন। এখানে যে সাইন ইন এটাতে ক্লিক করব। আমার যে ইমেইল এবং পাসওয়ার্ডটা রয়েছে এটা এখানে অটোমেটিক পূরণ থাকবে যদি আপনি ওই ডিভাইস থেকেই এই আবেদনটা রেজিস্ট্রেশনটা করে থাকেন। আর যদি অন্য ডিভাইস থেকে, অন্য কম্পিউটার, অন্য মোবাইল থেকে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইমেইল দিতে হবে এবং আপনার যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে। সাইন ইনে ক্লিক করলাম। তারপরে আমার আবেদনের যে স্ট্যাটাসটা সেটা এখানে শো করেছে। এটা হচ্ছে সাবমিটেড। যদি আপনার পাসপোর্টটা হয়ে গিয়ে থাকে তাহলে শিপমেন্ট ইন সার্কেল অফিস এরকমটা দেখাবে। বায়োমেট্রিক এনরোলমেন্টের ব্যাপারগুলো যদি থাকে তাহলে সেটা দেখাবে। যে কাগজপত্র এগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যাক ইন্ড ভেরিফিকেশন এরকমটা থাকবে। যদি পুলিশ ভেরিফিকেশনে আটকে থাকে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এখানে লেখা থাকবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কোন স্টেজে রয়েছে। আর অনেকেই প্রোফাইল ডিলিট করে দিতে চায়, সেক্ষেত্রে এখানে অ্যাকশন অপশনটা দেখতে পাচ্ছেন। তো আমার আরেকটি প্রোফাইলে চলে আসলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ইস্যুড, আমার পাসপোর্টটা হয়ে গেছে, আমি অলরেডি হাতে পেয়েও গেছি। আর এই যে অ্যাকশনের কথা বলছিলাম যে আপনি চাইলে এই পুরো প্রোফাইলটা এখানে ডিলিট করে দিতে পারেন। এখানে ডিলিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করার পর এখানে যে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার যে প্রোফাইলটা এটা ডিলিট হয়ে যাবে। তো আরেকটি ওয়েতে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে যে চেক স্ট্যাটাস এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনার যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা আপনি যে ইমেইলটা দিয়ে রেজিস্ট্রেশনটা করেছেন সেই ইমেইল, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর হচ্ছে ক্যাপচা, এই যে এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিই। ডেট দেওয়ার জন্য এই যে ক্যালেন্ডারের মতো এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে সালটাকে প্রথমে সিলেক্ট করব, মাসটাকে সিলেক্ট করব, ডেটাকে সিলেক্ট করব, ডেটটাকে। তারপরে দেখুন এখানে পূরণ হয়ে গেছে। তো আমরা এখন এই যে চেকে ক্লিক করব। তো এখানে দেখুন উপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখানে এটা সাবমিটেড। তারপরে হচ্ছে নাম এবং অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো আপনি এখানে পাচ্ছেন। তো এভাবেই আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন। দর্শক, আশা করছি উত্তরটা পেয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।